আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, জামুরিয়ায় বোমাবাজির অভিযোগ। জামুরিয়ার বাগডিহা গ্রামে বোমাবাজির অভিযোগ। প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। জামুরিয়ায় বোমাবাজির অভিযোগ, জামুরিয়ায় বাগডিহা গ্রামে বোমাবাজির অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক, আরো বিস্তারিত বলবে। দীপক, যে বোমাবাজির অভিযোগ উঠছে, কার বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠছে, কার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি চালানো ফেলা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, প্রতিবেশীর বাড়িতেই বোমাবাজি করা হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে একজন বিজেপি কর্মীর বিরুদ্ধেই অভিযোগ উঠছে। কারণ হচ্ছে দীর্ঘদিন ধরেই এই প্রতিবেশীর সঙ্গে বিবাদ চলছিল এবং বিবাদের জেরেই কালকে তার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, যাতে বাড়ির ছাদের চাল উড়ে যায় এই বোমার বিস্ফোরণের ফলে, এবং বাড়িতে আরো মাটিতে ফাটল ধরে এই বোমা ফাটানো হয়, বাথরুমে ফাটল ধরে এই বোমাতে। যে তৃণমূলের অভিযোগ কি, বিজেপি নির্বাচন যত কাছে আসছে তাতে সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যেই তারা বোমা মজুত করছে। যার গতকাল রাত্রে প্রমাণ পাওয়া গেল বিজেপির কর্মীর বাড়িতে, বিজেপি কর্মী প্রতিবেশীর বাড়ি লক্ষ্য করে পরে যেভাবে বোমা ছুড়েছে, পরপর কয়েকটি বোমা ছুড়েছে, তাতে কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে কি বিজেপি কর্মীরাও কিন্তু এই সব এলাকায় বোমা মজুত করছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত নিয়ে গেছে জামুরিয়া থানার পুলিশ এবং এই বোমাবাজির ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে জামুরিয়া এলাকা জুড়ে। ধন্যবাদ দীপক। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। বিজেপি যে খনি অঞ্চলে ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার, আমরা আগেই খবর পেয়েছিলাম রামনবমীর দিন অশান্তি হতে পারে, তাই আমাদের দলের কর্মীরা সক্রিয় ছিলেন, প্রশাসনকেও আমরা অনুরোধ করেছিলাম, প্রশাসন সক্রিয় ছিল। সন্ধ্যেবেলাতে এরা বড় অশান্তি করার চেষ্টা করেছে, তাই এই বোমা বিস্ফোরণ। প্রকৃত যাচ হওয়া দরকার, ওদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। নির্বাচন কমিশনকে কমপ্লেন করা হয়েছে। তৃণমূল বুঝে গেছে যে তারা হারতে চলেছে, এলাকা জুড়ে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তারা চাইছে ভোটার যাতে ভীত, সন্ত্রস্ত, বিভ্রান্ত থাকুক, ভয় দেখিয়ে ভোট লুট করা যায়। তারা এখন সন্ত্রাসকেই অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। তৃণমূলের প্ল্যান্টেড ঘটনা, এবং এই ঘটনার পেছনে আমরা চাই নিরপেক্ষভাবে যাতে এর সিবিআই তদন্ত হয়।